আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যেই নির্দেশটা মূলত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ছিলেন, ওইটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তুহহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন। যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আন তুহহিরা বাইতিয়া লিত-তায়িফিন, আল্লাহ তাআলার মসজিদ ঘরগুলোকে পুত পবিত্র রাখবে, যারা তওয়াফ করে তাদের জন্য, এটা বিশেষ করে বাইতুল্লাহর সাথে খাস। আর পৃথিবীর যত মসজিদগুলো আছে আন তুহহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন, যারা কি করবে এখানে ইতিকাফ করবে। এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমা, যে ব্যক্তি একদিনের ইতিকাফ করলো লিবিতিগাই ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, বা'দাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দকের দূরত্বে অবস্থান করান। সুবহানাল্লাহ। বুখারীর riwayat, বুখারী শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। লিন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, যতদিন রমজান ফরজ হয়েছে শেষ দশকে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। একবার একটু কাজা হয়েছিল, পরের বছর 20 দিন ইতিকাফ করছেন। তো আমরা যারা মনে করি ইতিকাফ শুধুমাত্র বৃদ্ধরা করবে, যারা চলতে পারে না, যাদের কোনো কাজ কাম নাই, এই লোকগুলো করবে, বলেন পৃথিবীতে রাসূলের থেকে ভারী দায়িত্ব আর কারো উপরে আছে? মক্কি জিন্দেগীর 13 বছর যেভাবেই কেটেছে, কিন্তু মাদানী জিন্দেগীর 10 বছরে আল্লাহর রাসূল প্রায় 87টা যুদ্ধ সশরীরে করেছেন, 87টা যুদ্ধ পরিচালনা করেছেন। তো 87টা যুদ্ধ, আমাদের একটা শুধুমাত্র বাংলাদেশ এই জায়গাটাকে দখল করতে প্রায় কয় মাস? 9 মাস। তাহলে চেয়েও বড় বড় ভূখণ্ডের জন্য আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, সেইগুলোর জন্য যাওয়া, প্রস্তুতি নেওয়া, পরবর্তী এইগুলোর অবস্থা স্বাভাবিক করা, এই সবগুলো করেছেন। এরপরেও আল্লাহ রাসূল যেই পরিমাণ সময় ইবাদতের জন্য দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, মাকামে মাহমুদ আপনার জন্য সংরক্ষিত, এরপরও আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহর রাসূল বলেন, আফালা ইয়াকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ গুজার বান্দা হব না? আমার রব আমাকে এই সবগুলো দিয়েছেন ঠিক, কিন্তু তাই বলে কি আমি আমার রবের কৃতজ্ঞ গুজার বান্দা হব না? তো আল্লাহর রাসূলের যদি বর্ণনা থাকতে পারে, এটা আমাদের করণীয় কি? আমরা তো এই পরিমাণ গুনাহে জর্জরিত, ক্ষমার মুখাপেক্ষী, আমরা তো এই পরিমাণ অসহায় অবস্থা, দয়ার মুখাপেক্ষী, আমরা তো এই পরিমাণ নিঃস্ব অবস্থা, জান্নাত এবং আল্লাহ তাআলার নিয়ামতের মুখাপেক্ষী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, এরপর আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করলেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে আল্লাহর রাসূলের সমস্ত স্ত্রীরা আল্লাহর রাসূলের পরে ধারাবাহিক রমজানে এরকম শেষ দশকে ইতিকাফ করতেন। আমরা তো মসজিদেই লোক পাই না, বাসায় মা বোনদেরকে ইতিকাফ করানোর। আলহামদুলিল্লাহ, গতকালকে আমার এখানে যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসায় ইতিকাফের জন্য আলোচনা করা হয়েছে। প্রায় 5-7 জন ইতিকাফ করার ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, মহিলারা, মা বোনরা, এই অঞ্চলের মা বোনরাও ইতিকাফ করতেছে। আমাদের এখানে ওই যে মনে করেন শাহরিয়ার ভাইয়ের আম্মা, তিনি 10 দিন ইতিকাফ গত বছরও করছেন, আগেও করছেন, এই বছরও করবেন ইনশাআল্লাহ। আরো আছে, আমি নাম বলছি না, এটা শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য বলছি। এরকম ইতিকাফে বসাই দেন, আর তার মর্যাদা যদি জান্নাতের সুউচ্চ আসনে হয়, এটা তো তাকে জান্নাতের দিকে অগ্রসর করে দেওয়া। অথচ আমাদের শেষ দশক কাটানোর কথা ইতিকাফে, আমরা কাটাই মার্কেটে। ছেলের এইটা হচ্ছে না তো এটা আবার তাই বলে এটা। এখন তো মার্কেট গুলোতে মা বোনদের দ্বারা এই পরিমাণ ভর্তি, পুরুষরা ওখানে ঢুকলে মনে হচ্ছে জানি তাদেরকে বলা হবে যে পুরুষরা সব বাড়িতে যান, মহিলারা মার্কেটে আসছে। পরিস্থিতিটা এমন। অথচ হওয়া দরকার ছিল আমাদের পুরুষরা যেটাই কিনে দেবে, মা
তার সন্তানের ক্রয় করাটা সেটা মেনে নেবে, স্বামী যেটা ক্রয় করবে স্ত্রী সেটা মেনে নেবে, বাপ যেটা এনে দেবে সন্তান সেটা আনন্দে গ্রহণ করবে, এটা ছিল হওয়ার কথা। কিন্তু এখন বলে পুরুষ যে ওখানে পিছনে বসে থাকে আর স্ত্রীরা একটার পর একটা, মহিলারা একটার পর একটা নামায়, আর যারা বিক্রি করে এরা বিরক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ আমাদেরকে দান করেন, কুররাতা আয়ুনিল লি, যেটা দেখলে আমাদের চক্ষু শীতল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরিবেশ পরিস্থিতি দান করেন, আমিন আমিন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরাম আম্মা জানরা ইতিকাফ করতেন। আমরাও ইনশাআল্লাহ জীবনে এই ইতিকাফ করার জন্য চেষ্টা করতে পারবো না, কি বলেন? শেষ দশকে ইতিকাফ করার জন্য কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? একটু হাত জাগাই। আলহামদুলিল্লাহ, 1 2 একটু জাগান ইনশাআল্লাহ। এই বছর কে কে বসবে? হ্যাঁ, ইতিকাফের জন্য সুযোগ বলতেছি। যার বাসার থেকে মসজিদে আনা নেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, খাবার আনা নেওয়া করবে, সে নিজে যায় ওইখানে লেট করা ছাড়া দ্রুত নিয়ে আসতে পারবে। এই অনুমতি শরীয়ত দিয়েছে, আমি দেইনি। এই জন্য যে ইতিকাফ করবে বাসার থেকে যাই নিয়ে আসবে। শুধু খাবারের টাইম খাবার রেডি থাকবে, এখান থেকে বলে দিবে খাবার রেডি থাকবে, যদি নিয়ে আসবে। অর্থাৎ এই শুধুমাত্র একান্ত জরুরতের মধ্যে গরু বান্ধা না, একান্ত জরুরতের মধ্যে ব্যাংকে টাকা ওঠানো না, একান্ত জরুরতের মধ্যে হলো পেশাব পায়খানা, এর জন্য বাইরে যাবে, ওযু করার জন্য যাবে, চাই নফল ইবাদতের ওযু হোক, ফরজ ইবাদতের ওযু হোক, অথবা খাবার আনার তো কোনো ব্যবস্থাপনা না থাকলে এটা আনার জন্য হোক, তাহলে বাইরে যেতে পারবে। এছাড়া বাইরে যে কোনো জরুরতের জন্য, এই যেগুলো বললাম এইগুলোর জন্য যদি যায় আর অযথা 1 মিনিট সময়ও কাটায়, তাহলেও তার ইতিকাফ ভেঙে যাবে। খাবার বাড়তেছে, একটু সময় নেবে, কিন্তু বাড়ার পরে একটু গল্প করতেছে, ওইটা যদি ইচ্ছাকৃতভাবে করে তার ইতিকাফ কি হয়ে যাবে? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থই হলো অবস্থান করা। এই অবস্থানটাই হলো মূল। এই অবস্থান যদি ঠিকমতো না করতে পারে তার ইতিকাফ হবে না। অধিকাংশ মসজিদের যে সমস্ত লোক ইতিকাফ করে তাদের ইতিকাফ হয় না। ওই ওযু করতে যায়, আসসালামু আলাইকুম, কি রে তোমার তো দেখি না মসজিদে আসো না, কি অবস্থা, তোমার ছেলে আইছে নাকি, এই ধরনের কথাগুলো বলা হয়। সাধারণ মানুষ বুঝেও না যে ইতিকাফ ভেঙে গেছে। এরপরে যা ইস্তেঞ্জা করতে যাবে, যতটুকু সময় দরকার সেখানে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কেনা কেনা আসতেছে, ইত্যাদি ইত্যাদি। না, এরকম অবস্থান করা যাবে না। এই ইতিকাফে বসে যেগুলো করবে, অবস্থান করবে একেবারে টাইট, এরপরে সেখানে তেলাওয়াত করবে, এরপরে যতটুকু পারে জিকির আজকার করবে, নফল নামাজ করবে, দ্বীনি আলোচনা করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, কালেমা পড়বে, দুরূদ পড়বে। ইতিকাফে বসে আগে তো মনে করতাম যে মরা মানুষের মতো বসে থাকে, শুধুমাত্র চুপচাপ, কারোর সাথে কথা বলতে পারবে না। না, ইতিকাফে বসে একেবারে চুপচাপ থাকা এটা মাকরুহ। এই জন্য অনর্থক কথাও যেরকম বলা মাকরুহ, ঠিক তেমনি ভাবে একেবারে চুপচাপ থাকাও মাকরুহ। হয় জিকির করবে, দ্বীনি আলোচনা করবে, যদি ঘুমানোর দরকার যদি ঘুমায় যাবে, তো ঘুমালো পুরো সময়টা ইতিকাফ অবস্থায় যদি কেউ ঘুমিয়েও থাকে, পুরো সময়টা ইবাদত হিসেবে তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ সঠিকভাবে করার তৌফিক দান করেন, আমিন। যারা পারিশ্রমের বিনিময়ে ইতিকাফ করে ওই মসজিদে ইতিকাফ হবে না। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কোনো মসজিদে একজন লোক পারিশ্রম ছাড়া নিজ ইবাদতের জন্য বসে, তাহলে পুরা মহল্লাবাসী গুনাহমুক্ত হবে, বাকি পুরা মহল্লাবাসী নেকি পাবে না। যে করবে শুধু সেই নেকি পাবে, পুরা মহল্লাবাসী গুনাহ থেকে বেঁচে যাবে, আর যারা যারা বসবে তারাই নেকি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফজিলতপূর্ণ ইতিকাফ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পারিশ্রমে যদি ইতিকাফ করে ইতিকাফ হবে না। কোনো নাবালেগ যে বুঝে, পবিত্রতা ইত্যাদি বুঝে, সেও যদি বসতে চায় তার ইতিকাফে বসাও জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটির যে সমস্ত লোক আছেন তাদেরকে নামাজের পরে বসার জন্য